হাতের কাছে ২-৩টে সেদ্ধ আলু থাকলে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলুন মুখরোচক মুচমুচে এই নাস্তা। বিকেলে চায়ের সাথে এরকম মুচমুচে গোটা কয়েক নাস্তা থাকলে আর কিছুই লাগবে না। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি ৩টে সেদ্ধ আলু। এখানে আমি মাঝারি সাইজের সেদ্ধ আলুগুলো নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলো গ্রেট করে নেব। সেদ্ধ আলু যদি হাতে ম্যাশ না করে প্রথমেই এভাবে গ্রেট করে নেন তাহলে খুব ভালোভাবে একদম মাখনের মতো নরম হয়ে যায়। নইলে যদি হাত দিয়ে ম্যাশ করেন তাহলে দেখবেন আলু সেদ্ধগুলো মাখার পরও কিছুটা ডালা ভাব রয়ে গেছে, সেগুলো সেদ্ধ আলুর সাথে মিশছে না। তাই জন্যে সেদ্ধ আলুগুলো আমি এখানে প্রথমে গ্রেট করে নিচ্ছি। আজকের এই মুচমুচে নাস্তাগুলো যেমন বানাতে সোজা তেমনি খেতেও দারুণ, আর বানাতেও সময় লাগে না বেশিক্ষণ, কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। 3টে আলু এখানে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এই আলু গ্রেট করাগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু এই পাত্রটা আমার একেবারে ছোট ছিল, সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে নেওয়ার ফলে দেখুন কত সুন্দর মিশে যাচ্ছে, একটুকু কোথাও দানা ভাব নেই, একদম মাখনের মতো মোলাম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নিয়ে নেব গোটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আমি একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, যারা নিরামিষভাবে খাবেন তারা পেঁয়াজ ছাড়াই করবেন। এবারে এর মধ্যে দেবো কিছুটা লঙ্কা কুচি, আর এখানে আমি কিছুটা আদাও কুচি করে নিয়েছি। আদাটা একদম জিরে জিরে করে কুচি করে নিয়েছি। আদাটা দিলে পরে এই স্বাদটা খুব ভালো আসবে। এবারে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। অবশ্য হলুদ আর লঙ্কার গুঁড়োটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, 3 চামচ মতো বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো। বাজার থেকে যে কেনা চালের গুঁড়োগুলো পাওয়া যায় সেই চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো এখানে আমি নিয়ে নেব 2 চামচ। এবারে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব, যাতে লবণ আর হলুদটা খুব ভালো করে এর সাথে মিশে যায়। আর এই পকোড়াগুলোর মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করলাম না, কেননা এগুলো এমনি এতটা খেতে সুস্বাদু যে এতে কোনো মশলা না দিলেও চলে। তবে যদি আপনারা একান্তই এগুলো মশলা দিয়ে খেতে চান তাহলে সামান্য একটু ম্যাগি মশলা আর না হয় চাট মশলা এর সাথে মিশিয়ে নেবেন। খুব ভালো করে সব কিছু শুকনো অবস্থা এখানে মেখে নেওয়ার পর সামান্য সামান্য জল দিয়ে এই ব্যাটারটা আমি মেখে নেব। একেবারে বেশি জল দেবেন না, তাহলে একেবারে নরম হয়ে যেতে পারে, তাই বারে বারে সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটা মাখবেন। আর অবশ্যই কিন্তু জল দেবেন, শুকনো অবস্থায় একবারেই করবেন না, কেননা চালের গুঁড়ো দেওয়া আছে, সেই জন্য একটু নরম খামি মাখতে হবে, নইলে একেবারে ভীষণ শক্ত হয়ে যাবে, তখন আর সহজে ভাঙতে পারবেন না, আর মুচমুচে ভাবটাও আসবে না। অল্প অল্প জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তবে এই ব্যাটারটা একেবারে নরম করলেও হবে না, আবার একেবারে শক্ত করলে হবে না, মোটামুটি এরকম একটু নরম নরম করে মেখে নিতে হবে। দেখলে আশা করছি বুঝতে পারছেন যে কেমন করে ব্যাটারটা আমি মেখেছি, একেবারে না নরম না শক্ত। এবারে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা এই ব্যাটারের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন, তবে সবার শেষে, তাহলে দেখবেন পকোড়াগুলো কত সুন্দর দেখতে হয়, গাটা পুরো মসৃণ হবে, তেলানো হবে, আর দেখতে খুব সুন্দর লাগবে। সেই জন্যে সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এই ব্যাটারটা আমি এখানে মেখে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।
আর আপনি যদি কলিং রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। আলুর এই ব্যাটারটা আমার এখানে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই বড়াগুলো আমি ভাজবো। এবারে হাতের মধ্যেখানে সামান্য একটু ব্যাটার নিয়ে ঠিক এইভাবে আমি কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদমই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে ওপরটাই লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু সেভাবেও ভাজা হবে না। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজার চেষ্টা করবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যখন একটা সাইড একটু লাল মতো হয়ে এসছে তখন এই পকোড়াগুলো এক এক করে উল্টে দেবেন। প্রত্যেকটা পকোড়া আমি এখানে একইভাবে ভেজে নেব। খুব একটা বেশি তেলও লাগে না এই পকোড়াগুলো ভাজতে, তবে অবশ্যই আমি একবারে সব পকোড়াগুলো ভাজবো না, দুবারে ভেজে নেব। ঝটপট কোনো কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে মাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়ে এই নাস্তাগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর বর্ষার দিনে মুখরোচক খেতে কার না ভালো লাগে। বাচ্চা থেকে বড় যে কাউকে এই পকোড়াগুলো যদি একবার খাওয়ান তাহলে দ্বিতীয় দিন আবার বানানোর জন্য বায়না করবে। এতটাই টেস্টি, কোনো রকম কিছু না দিয়েই ঘরোয়া কয়েকটি উপকরণেই এই পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। দু পিঠ খুব ভালোভাবে লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে এই পকোড়াগুলো। প্রত্যেকটা পকোড়া এপিট ওপিট লাল করে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো, দেখলেই খেতে ইচ্ছে করবে। বাকি পকোড়াগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব। তেলে দেওয়ার সময় হাতের সাহায্যে একটু রকম গোল গোল করে নেবেন, তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর আসবে। এগুলো আমি একইভাবে লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন গাটা কত সুন্দর মসৃণ হয়েছে পকোড়াগুলো, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো আওয়াজ শুনলেই বুঝতে পারছেন। তবু একটা পকোড়া আমি এখানে ভেঙে নিয়ে দেখাচ্ছি, তাহলে দেখবেন ভিতরটা কত সুন্দর হয়েছে। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা আলুতে ঠেসা। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।